আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সবাই কম বেশি শাক দিয়ে মাছ খেতে খুবই পছন্দ করি। আর বাঙালির একটি কথা আছে, শাক দিয়ে মাছ ঢাকা। তবে আজকে আমি শাক দিয়ে মাছ ঢাকবো না, আমি শাক দিয়ে মাছ রান্না করব। আর আজকে আমি রান্না করব মেথি শাক দিয়ে আয়ের মাছের পেটের অংশ। বাই দ্য ওয়ে, আমি নীলিমা ফ্রম নীলিমাস কিচেনেট। চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমরা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ। এরপর একসঙ্গে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলা। আর আজকে আমি এখানে ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। সব কিছুই আমি হাফ চা চামচ পরিমাণ করে দিয়েছি। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আয়ের মাছের পেটের অংশ। আপনারা যে কোনো মাছের পেটের অংশ দিয়ে এই শাকটি রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁটা ছাড়া হলে খেতে খুবই ভালো লাগে, কারণ মাছের সঙ্গে কাঁটা মিশে গেলে খেতে খুবই কষ্ট হয়ে যায়। মাছটা কষিয়ে আসলে হালকা একটু পানি দিয়ে দিব আমি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন মেথি শাক। আপনারা টাটকাও দিতে পারেন, আমার কাছে টাটকা ছিল না, তাই আজকে আমি ফ্রোজেন মেথি শাক দিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে মাছগুলো কষিয়ে নিতে হবে। ঢেকে দিব ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। শাকটা থেকে পানি বের হয়েছে। এখন আমি আর কোনো পানি দিব না, এই পানি দিয়েই শাক আর মাছটা হয়ে যাবে। 20 মিনিট পর হয়ে গেল মেথি শাক দিয়ে আয়ের মাছের পেটের অংশ। খুবই দারুণ আর খুবই মজার একটু রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।